বন্যার পানি নেমে গেছে ঠিকই, কিন্তু পার্বত্য চট্টগ্রাম জুড়ে রেখে গেছে এক ক্ষতচিহ্ন। কাদা পানিতে ধসে পড়া ভিটেমাটি আর নষ্ট হওয়া ফসলের ক্ষেত, সব হারিয়ে দুর্গম পাহাড়ে এখন শুধুই হাহাকার। পরিস্থিতির উত্তরণে সরকার ও বিভিন্ন সংস্থা ইতোমধ্যে পুনর্বাসন ও খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে। তবে দুর্যোগের এই চরম মুহূর্তে পাহাড়ে ভেসে উঠছে এক বড় বৈপরীত্য। প্রশ্ন উঠেছে, কোথায় গেল সেই তথাকথিত পাহাড়ের অধিকার রক্ষক দলগুলো? যে আঞ্চলিক দলগুলো বছরের ৩৬৫ দিন পাহাড়ি অধিকারের দোহাই দিয়ে কড়াইগণ্ডায় চাঁদাবাজি চালায়, বিপদের দিনে দুর্গতদের পাশে তাদের উপস্থিতি একেবারেই শূন্য। সাধারণ মানুষ যখন একমুঠো খাবারের জন্য আকুল, তখন পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে জেএসএসের গুলিতে ঝরে গেল ৩টি তাজা প্রাণ। স্থানীয়রা জানান, সারা বছর অধিকারের কথা বলে আমাদের কাছ থেকে ট্যাক্স আর চাঁদা নেয়। বন্যায় সব ভেসে যাওয়ার পরও একদিনের জন্য কোনো নেতারে দেখলাম না। এরা শুধুই বন্দুকের জোর দেখাইতে জানে, আমাদের বিপদে এদের কোনো খোঁজ নাই। অথচ খাগড়াছড়ি থেকে রাঙামাটি পুরো পাহাড়ি অঞ্চল জুড়ে একদম বিপরীত চিত্র দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে। ইউপিডিএফ কিংবা জেএসএসের বুলেটের প্রধান নিশানায় যারা থাকেন, সেই সেনা সদস্যরাই জীবনের ঝুঁকি নিয়ে কাদা পানি পেরিয়ে পৌঁছে যাচ্ছেন দুর্গম থেকে দুর্গমতম এলাকায়। শুধু জরুরি উদ্ধার কাজ বা খাদ্য সহায়তাই নয়, বন্যা কবলিত প্রতিটি অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা। সমসাময়িক এই পরিস্থিতিকে পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদী রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে আঞ্চলিক কিছু দল প্রোপাগান্ডা আর অস্ত্রের ভয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। কিন্তু এই বন্যা প্রমাণ করে দিয়েছে কাদের মূল উদ্দেশ্য কেবল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার, আর কারা প্রকৃত অর্থে বিপদে পাশে দাঁড়ায়। প্রোপাগান্ডার ধোঁয়াশা কাটিয়ে সাধারণ মানুষ এখন শত্রু ও মিত্র স্পষ্ট চিনতে পারছে। তারা মনে করছেন, রক্তক্ষয় আর ক্ষমতার রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে প্রকৃতির এই চরম বিপর্যয়ে উন্মোচিত হয়েছে প্রকৃত বন্দুকে কে নলের মুখেই নয়, বরং এই মানবিক বন্ধনেই গড়ে উঠছে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির নতুন ভবিষ্যৎ। দুর্যোগের সময়ে এই বৈপরীত্য নিয়ে আপনার অভিমত কি? আপনার মতামত কমেন্টে জানান। পাহাড়ের প্রকৃত সত্য এবং স্থানীয় মানবিক বাস্তবতার প্রতিটি আপডেট সবার আগে পেতে পার্বত্য সময়ের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।